ডাব্বাটা একটু সরিয়ে দিন। ইসরায়েল কোর্সটা যদি মানে সাপোর্ট করতে পারেন লং টার্ম কোর্সটা করবেন। আসসালামু আলাইকুম, রয়্যাল একাডেমির হ্যাঁ, পক্ষ right. থেকে সবাইকে এটা স্বাগত। দিয়েই তো এখন আমরা এই আছি অংশ দিবেন, পেস্ট্রি এন্ড আবার সাইড বেকারি দিয়েও কিন্তু শেফ ফিনিশিং কোর্সের দিতে হবে, ক্লাসে কারণ ওইটুকু আপনারা ক্রিম দেখতে আমার পাচ্ছেন। লাস্টের ফাইনাল ফিনিশিং দিব। হ্যাঁ, আচ্ছা, আপনারা বোর্ডটা দেখতে ধরেন। পাচ্ছেন যে শেফ কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে এইভাবে প্র্যাকটিক্যালি কিভাবে কেকের সেটা স্যান্ডউইচ ভালো বানাতে হয় সেটা দেখাচ্ছেন। আগের মতো ঠিক হবে না, ওই ঠিক হবে না। এখানে আমাদের ক্লাসের প্রিপারেশন আছে, যেমন অরেঞ্জ জেস্ট, দেন এখানে হচ্ছে অরেঞ্জ সস বানিয়েছেন, ক্যারামেল সস। ক্যারামেল সস। অরেঞ্জ ক্যারামেল সস। আজকে ক্লাস করে কেমন লাগতেছে? এখানে এখন ক্রিম কম থাকুক, সমস্যা নেই, আগে এই যে সাইড গুলো আমাদের ফিনিশিং দিতে হবে। শেফ আমাদের অনেক সুন্দর করে কাটছে। জি। আপনারা যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছেন হ্যাঁ, কিনা। right. আচ্ছা, এবার আমি একটু দেখাই দেন। আচ্ছা, প্রথমে যেটা আপনার টার্গেট থাকবে, এটা ক্লিন রাখতে হবে, যে কোনো কাজ করেন না কেন। এই আপনি এদিকেই আসেন, নাহলে তো বুঝতে পারবেন না। এই যে আগে এই সাইডটা ক্লিন করবেন, তবে এইটা হচ্ছে এখন রাফ কোটিং। রাফ কোটিং করার সময় জোরে চাপ দিয়ে করবেন, চাপ দিলে কি হবে, সমান হবে। আপনার টার্গেটটা হচ্ছে কি এখন একটা শেপে নিয়ে আসা, তাই না? এই ওইদিকে একটু মনে হচ্ছে মানে ঢালু হয়ে গেছে, মানে উঁচা হয়ে গেছে বেশ। এই যে এই সেটটা, হ্যাঁ সেটা আমি সমান করছি। হ্যাঁ, এবার দেখেন, এবার কমে আসছে না? এইদিকে আবার একটু ঢালু। सबर करो, बोला था ना कि नहीं, बोला था नकामुखी नहीं करने का, नाকি? আচ্ছা, এখন কি আগের চেয়ে বেটার না? আচ্ছা, তবে এখানে মনে হচ্ছে ক্রিম কম। তার আগে এই যে যে লেফট ওভার ক্রিম গুলো আছে, এটাকে আমরা আগে ফিনিশিং দিয়ে নিব। এই, তবে ফিনিশিং দিতে হলে আপনি এই পাশে আসেন, নাহলে বুঝতেছেন না। প্রথমেই ক্রিম দিতে দিতে যে ফিনিশিং করতে হবে এমন না, সময় নেন, কারণ ফিনিশিংটা সুন্দর হতে হবে। আর এটা এমন একটা প্রসেস, ফিনিশিং দিতেই আছেন, মনে হবে যে না আরেকটু ফিনিশিং দিলে ভালো হয়, আরেকটু দিলে ভালো হয়। হ্যাঁ, সেরকম কিছুই না। এই যে প্রথমে আমি কি করতেছি, আগে ক্রিম দেই। এই যে দেখেন যতগুলো গ্যাপ আছে না, ফাটা ফুটা যা আছে, এইগুলো দিলে দেখা যায় ওই ফাঁকার মধ্যে চলে যায়। এটা কিন্তু এখন আমি একটু প্রেসার দিয়েই দিতেছি, ঠিক আছে? সেটাতে ঢুকে হ্যাঁ, যেন ঢোকে। এই আবার অনেক কেক আছে দেখবেন, এগুলি কিন্তু একটা ডিজাইন, মানে এই রাফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আমাদের দেশে ওগুলো চলে, যেগুলো হচ্ছে একটু দেখতে সুন্দর হইতে হবে এই সেই, কিন্তু বাইরের দেশে দেখবেন কি, এটা থাইল্যান্ডে বেশি হয়। আমি থাইল্যান্ডে দেখেছি, যখন যাই তখন দেখি ওরা রোড মানে স্ট্রিট ফুডে কেক বিক্রি করে। এরকম অনেক রাফ কেক আছে যেগুলো ডেকোরেশন এত ওয়েল ডেকোরেটেড না, বাট টেস্টি। ওরা স্লাইস বিক্রি করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সিরিয়াল ধরে খাইতে হয়। হ্যাঁ, সো হচ্ছে যে টেস্টি হবে ইনশাআল্লাহ। দেখতেই ভালো লাগছে। শেফ আজকে আমাদের কি কেক হচ্ছে? অরেঞ্জ ক্যারট কেক। অরেঞ্জ ক্যারট আর্টিসান কেক। হ্যাঁ, আর্টিসান কেক, নাইস। জি, ঠিক আছে। এখন আশা করি ভিতরে যে গ্যাপ গুলো ছিল ওগুলো পূরণ হয়ে গেছে। এখন জাস্ট আমি একটা ফাইনাল ফিনিশিং দিব। আচ্ছা, তার জন্য আমরা একটা স্ক্র্যাপার ইউজ করি। দেখি এই যে স্ক্র্যাপারটা। জি, বিসমিল্লাহ। এই যে দেখেন, আগের চেয়ে সমান হয়েছে না? জি 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 sure। এটা কিন্তু রাফ কোটিং, আবারও বলতেছি ফাইনাল কোটিং না। সো এই যে এটা যে দেখা যাচ্ছে, এটা টেনশন নেই, এটা আবার এই একটু পরে এই বাকি ক্রিম গুলো দিয়ে ফিনিশিং দিব। আচ্ছা আচ্ছা, শেফ, আমাদের ডিজাইনের ক্ষেত্রেটা কি হবে বলবেন, যেটা ক্লিয়ার হয় কি বলবেন? জি জি, ডিজাইন। ডিজাইনটা ক্লিয়ার হবে কি? মানে
ডিজাইনটা অত ভালো আসে না বা হুম। ঠিক মতো ফিনিশিংটা আসে না, সেক্ষেত্রে সেক্ষেত্রে কেকের আচ্ছা এখন আমি বলি, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই আজকে যে এই আমাদের সাইডটা দেখছেন না এখন, এটা কিন্তু আমার চোখে এখন ফিনিশিং হয়েছে। হ্যাঁ কিন্তু আবার আরেকভাবে যদি দেখেন, না এখানে আরেকটু ক্রিম দিলে মনে হয় ভালো হইতো। এটা হচ্ছে নিজের কাছে, আপনি যখন সন্তুষ্ট বোধ করবেন তখনই দেখবেন যে সবকিছুই ভালো লাগতেছে। ঠিক আছে, আপনি এখানে যে এই কোর্সগুলো করছেন না, এই কোর্সটা শেষে দেখবেন বাইরে বেকারি যেগুলো আছে ডিজাইন দেখবেন, জাস্ট কিনবেন না, দেখে আসবেন। ঢুকতে তো টাকা লাগে না, ঢুকবেন ডিজাইন দেখবেন, তখন দেখবেন যে আপনার চোখে এই অনেক খুঁটিনাটি এই বিষয়গুলো ধরা পড়তেছে, যেগুলো এর আগে কখনোই ধরা পড়ে নাই। মনে করছেন ওয়াও এগুলো কিভাবে করে, হ্যাঁ হ্যাঁ, ধরা পড়লেও বুঝতেন না বা দেখতেন, এখন গেলে দেখবেন যে আচ্ছা এটা ক্রিমটা একটু এদিকে চলে আসছে, ওদিকে চলে আসছে, ভিতরে এরকম করছে। হ্যাঁ, খুঁটিনাটি এখন ভুলগুলো ধরতে পারবেন। এই জায়গায় সমস্যা হয়েছে, এই জায়গায় একটু কম হয়েছে। বা কেকের ভিতরে যে আর এসব জিনিসগুলো আমরা অ্যাভয়েড করি কেন? কারণ দেখা যায় যারা কেক গুলো বানায় ফ্যাক্টরিতে, তারা 100 পিস কেক একসাথে বানায়। তো তখন আমরা যে সময় নিয়ে এখন শিখতেছি না, আপনারা কাজে গেলে কিন্তু তখন এই গতিতে কাজ করবেন না, তখন আপনাদের ফাস্ট করতে হবে। সো এইসব জিনিসগুলো আমরা নেগলেক্ট করে থাকি। আচ্ছা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে শেফ হচ্ছে কেকের একটা রাফ কোটিং করছে। ইনশাল্লাহ আমাদের যখন শেফ ফুল ডেকোরেশনটা করবেন তখন আবার আমরা আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আচ্ছা, এই পর্যন্ত পাশটা সবাই ভালো ছিল আমাদের না? সাথেই থাকবেন। এখন আসসালামু দেখছেন আলাইকুম। এখন কিন্তু ক্রিমটা বেশি দিয়ে